আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে কথা বলবো টেলওয়াইন্ড সিএসএস নিয়ে। টেলওয়াইন্ড সিএসএস হচ্ছে মূলত একটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে সহজে অল্প সিএসএস কোড লিখে কিংবা জাস্ট ক্লাস নেম লিখে আমরা পুরো একটা ওয়েবসাইট সহজেই তৈরি করে ফেলতে পারি। আপনারা যারা অলরেডি কোনো সিএসএস ফ্রেমওয়ার্কের সঙ্গে পরিচিত তারা হয়তো বুটস্ট্র্যাপের নাম শুনে থাকবেন। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড সিএসএস ফ্রেমওয়ার্ক, যেখানে হচ্ছে আপনি কম্পোনেন্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করেন। যেমন ক্লাস নেম, প্রি ডিফাইন্ড কিছু ক্লাস নেম আছে, সেগুলো আমরা যদি দিয়ে দিই তো হচ্ছে একটা ওয়েবসাইটের ফর্ম তৈরি হয়ে যায়। যেমন হচ্ছে এখানে ফর্ম তৈরি করার জন্য যে ইনপুট, গ্রুপ, মার্জিন, বটম 3 এগুলো দিয়ে আপনি চাইলে ফর্মটা তৈরি করতে পারবেন এবং এগুলো কম্পোনেন্ট বেসড। কিন্তু টেলউইন্ড সিএসএস এখানে একটা ভিন্ন অ্যাপ্রোচ নিয়েছে, সেটা হচ্ছে ইউটিলিটি ফার্স্ট। ইউটিলিটি ফার্স্ট বলতে আমরা সাধারণত যে ধরনের সিএসএস কোড লিখে রাখি সেগুলোরই বলা চলে একটা শর্ট ফর্ম আপনি জাস্ট ক্লাস নেম হিসেবে দিবেন এবং সেই ফিচারগুলো আপনি পাচ্ছেন। যেমন আমরা যে ডিসপ্লেতে চলে যাই এখানে ডকুমেন্টেশন থেকে, যেমন আমরা সিএসএস এর ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ফ্লেক্স এভাবে লিখে থাকি। কিন্তু টেলওয়াইন্ড সিএসএস এ জাস্ট আপনি যেই ডিভ এলিমেন্ট বা যে এলিমেন্টের উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে চান ফ্লেক্সটা, সেটাতে ক্লাস নেমটা জাস্ট ফ্লেক্স করে দেওয়া এনাফ, আপনাকে আর কিছুই করতে হবে না। তো টেলউইন্ড সিএসএস এ আমরা একটা পুরো কমপ্লিট প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেখানে টেলউইন্ড সিএসএস এর শুরু থেকে শেষ অবধি থাকবে। আজকের পর্ব যেহেতু ইন্ট্রোডাক্টরি, তো আমরা আপনাদের শুধুমাত্র এইটুকুই দেখাতে চাচ্ছি টেলউইন্ড সিএসএস কি, কিভাবে কাজ করে। তো চলুন আমরা ইনস্টলেশনটাই চলে যাই। যদি এখানে আমি ইনস্টল করবো না, এখানে অনেকগুলো ইনস্টল মেথড আছে, আমরা নেক্সট একটা ভিডিওতে ইনস্টল করা শিখবো। বাট এই পর্বে আমরা জাস্ট আমাদের ব্যবহারের জন্য টেলউইন্ডের যে সিডিএনটা আছে সেইটা কপি করে নিলাম এবং আমি এখানে দেখেন একটা বেসিক এইচটিএমএল আর একটা সিএসএস ফাইল তৈরি করে রেখেছি। এখন কেন করে রেখেছি সেটা আমি বলছি এখনই। জাস্ট আমি এখানে আগে আমার সিডিএন পেস্ট করার আগে এই এইচটিএমএল যে ফাইলটা রয়েছে এটাতে আমি একটা সিএসএস অলরেডি তৈরি করে রেখেছি। আমি যদি সিএসএসটা আনলিঙ্ক করে দিই, দেখেন এখানটাতে সিএসএসটা আবার দিয়ে দিই, তো আমি এরকম একটা খুব সিম্পল, আমি জানি এটা খুব সিম্পল একটা নেভিগেশন বার তৈরি করেছি, যেটাতে হোভার করলে কালারটা চেঞ্জ হয়। আমার কিছু না, জাস্ট এক্সাম্পলের জন্য। এরপরে আমি যে সিএসএস ফাইলটা তৈরি করেছি এটা আমি কোড লিখে করেছি, অর্থাৎ র সিএসএস, এটা দিয়ে ওয়েবসাইটটা কাজ করছে। কিন্তু আমরা এই এতগুলো 32 লাইনের যে কোড, সেই কোডটা না লিখে জাস্ট কিছু ক্লাস নেম দিয়ে পুরো ওয়েবসাইটটা তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল সে কারণে আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেটা আমি আনলিঙ্ক করে দিলাম। তো এবার কোনো সিএসএস অ্যাপ্লাই হচ্ছে না আমাদের এইচটিএমএল ফাইলে। এবার আমি সিডিএন যেটা সেটা পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার সঙ্গে সঙ্গে কিছু বিষয় চেঞ্জ হয়েছে, যেমন ফন্টটা চেঞ্জ হয়েছে, মার্জিন 0, যেটা আমরা যে রিসেটটা করতাম এখান গিয়ে তো প্রত্যেকবার কল লাগতো, সেইটা হচ্ছে টেলউইন্ড সিএসএস আপনাকে অটোমেটিক দিচ্ছে। মার্জিন, প্যাডিং সব কিছু 0। আমরা এই যে এই রেফ ট্যাগের মধ্যে গিয়ে ওই লিঙ্কের জন্য টেক্সট ডেকোরেশনটা নান করতাম, সেইগুলো টেলউইন্ড সিএসএস আপনাকে প্রি ডিফাইন্ড দিচ্ছে। তো আমরা এইচটিএমএল ফাইলটা কেটে দিয়ে আমরা এবার জাস্ট কিছু ক্লাস নেম বসে ওয়েবসাইটটা আগের মতো করব। আগের মতো করতে গেলে আমাদের যে নেভিগেশন বারটা আছে, প্রথমেই আমি আগে যেটা করেছিলাম জাস্ট সেইটা করব। আচ্ছা, আমি যদি আমার সিএসএস ফাইলটা দেখে জাস্ট ক্লাস নেম করি, তো আমরা ন্যাভবারে যেটা করেছিলাম বর্ডার দিয়েছিলাম নিচে একটা 1 পিক্সেলের সলিড। আচ্ছা, তো আমি এখানে বর্ডার দিব, বর্ডার বটম আমি যদি 2 বা 1 2 দিই, তো এইখানটাতে যে আমাদের দেখেন একটা বর্ডার এসে গেছে। এরপরে আমি বর্ডারের কালারটা ডিফাইন করে দিতে পারবো। বর্ডার বটম এটাকে যদি আমি গ্রে 500, এখানে গ্রে হচ্ছে কালার নেম আর 500টা হচ্ছে ডেপথ বা আপনি অপাসিটি বা ট্রান্সপারেন্সি যেটাই বলেন, এবং এটা ডিফাইন্ড হয়ে গেছে এখানে। তো দেখুন এরপরে আমরা কন্টেনার যেটা আমরা কি করেছি, এখানে কন্টেনারটাকে ফ্লেক্স ডিসপ্লে দিয়েছি। তো আমরা যেমনটা বলেছিলাম এখানে জাস্ট ফ্লেক্স লিখলে দেখেন এটা ফ্লেক্স হয়ে গেছে। এরপরে আমরা এর জাস্টিফাই বিটুইন করে দিচ্ছি, তো তাহলে ভেতরে একটা স্পেস এসে গেছে। কিন্তু আমরা প্যাডিং চাচ্ছি, তবে প্যাডিং না দিয়ে আমরা এখানে জাস্ট ওয়াইডটা দিতে পারি। এখানে ওয়াইড যদি আমি 50 দিই, দেখেন এটা একটা ওয়াইড হয়ে গেছে, যদিও মার্জিনটা দেওয়া নাই বলে বাম পাশে সরে আছে। আমি যদি এখানে মার্জিনটা অটো করে দেই তাহলে এটা মাঝখানে সরে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি উপরে এবং নিচে প্যাডিং, যদিও তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আইটেমস সেন্টার, কারণ তাহলে ভার্টিক্যালি এটা সেন্টার্ড হয়ে যাবে। এরপরে আমি উপরে নিচে প্যাডিং দিয়ে দিচ্ছি 10, না এটা বেশি হয়ে যায় 4। হ্যাঁ ঠিক আছে, আমরা প্যাডিং 4 দিয়ে দিয়েছি। এরপর আমাদের লোগোটার ফন্ট সাইজটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তো টেক্সট টু এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে, স্মল আছে, মিডিয়াম আছে, আমরা জাস্ট এখানে 2XL ব্যবহার করবো, তো এটা একটু বড়, ঠিক আছে। হ্যাঁ, এরপরে লিঙ্কের মধ্যে আমরা আবার ফ্লেক্স দিয়ে দিব, জাস্টিফাই বিটুইন করে দিব,
আবার আমরা আগের মতোই আইটেমসও সেন্টার করে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম গ্যাপ দিব। কলাম গ্যাপ দিব আমরা এক্স অ্যাক্সিসে, মানে এই পাশে যেটাকে বলা হয় হরাইজন্টালি। তো এক্স অ্যাক্সিসে আমরা যদি 4 দিয়ে দিই, আচ্ছা 2, আচ্ছা সরি এখানে আমি হাইপেন দেই না, কোনো কাজ করছে না। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন আমাদের আগের মতো নেভিগেশন বারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব প্রতিটাতে একটা হোভার ইফেক্ট দিব এবং কালারটা একটু চেঞ্জ করে দিব। তো যারা ভিএসএস কোড ব্যবহার করছেন বা অন্য কোডিটর, তাদের কন্ট্রোল চেপে ধরে কিংবা যে শর্টকাট কি আছে সেটা দিয়ে আপনি কার্সরটাকে অনেক জায়গায় বসাতে পারবেন। যেমন আমি প্রত্যেকটাতে বারবার লেখার পরিবর্তে একবারেই আমি লিখতে পারবো, একবার লিখলে সব জায়গাতে চেঞ্জ হবে। আচ্ছা, কালার চেঞ্জ করার জন্য টেক্সট এখানে যদি আমি গ্রে দিয়ে দেই, তো সেটা ইফেক্ট পড়বে 400 ডেপথ না, 400 অনেক কম, 600। হ্যাঁ 600 দিয়ে দিলে দেখেন এর কালারটি একটু গ্রে হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, হোভারে যেন এটা চেঞ্জ হয় সেখানে হোভার দিয়ে একটা, এটাকে কি বলে, কোলন দিয়ে টেক্সট কালারটা আবার ডিফাইন করে দিব যে টেক্সটটা আমরা ব্ল্যাক চাই। তো এখন দেখেন যদি আমি এটাতে হোভার করি কালারটা ব্ল্যাক হচ্ছে। তো দেখেন আমরা জাস্ট কিছু ক্লাস দিয়ে পুরো 32 লাইনের একটা সিএসএসটা আমরা এখানে করতে পেরেছি। ইভেন আমাদের অনেক কাজ কিন্তু কম করা লেগেছে, যেমন রিসেট করা সহ অনেক কিছুই। তো সেগুলো টেলউইন্ড সিএসএস আপনাকে সহজেই করে দেবে। বুঝতেই পারছেন এই এক্সাম্পলটা দেখে যে টেলউইন্ড সিএসএস শেখা কতটা সহজ এবং ব্যবহার করা কতটা সহজ, যেটা আপনাকে বুস্ট করবে আপনার প্রোডাক্টিভিটি যখন আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন। এবং বুটস্ট্র্যাপের তুলনায় টেলউইন্ড সিএসএস বর্তমানে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। এমন না যে বুটস্ট্র্যাপ খারাপ, বুটস্ট্র্যাপ অবশ্যই ভালো, কিন্তু বুটস্ট্র্যাপ, ম্যাটেরিয়ালাইজ সিএসএস এ ধরনের কিছু পপুলার সিএসএস এর সমস্যা হচ্ছে যেহেতু এগুলো কম্পোনেন্ট বেসড, তো আপনি এগুলো দিয়ে যখন ওয়েবসাইট তৈরি করবেন সবগুলো দেখতে প্রায় সেম হয়। যদিও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে, সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তবে যদি না করেন তো ওয়েবসাইটগুলো সেম হয়। কিন্তু টেলউইন্ড সিএসএস এ আপনি কাস্টমাইজ যেমন করতেই পারবেন আপনি চাইলে, তেমনি টেলউইন্ড সিএসএস আপনাকে দিচ্ছে পুরো ইউটিলিটি ফার্স্ট, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে ওয়েবসাইটটা তৈরি করতে পারছেন। ইভেন আপনাকে সিএসএসও কম লেখা লাগছে, জাস্ট ক্লাস নেম লিখলেই চলছে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট টেলউইন্ড সিএসএস এর যে ইন্ট্রোডাকশন সেটা করেছি। এর পরের ভিডিওতে ইনস্টল করা থেকে শুরু করে দেখেন ডকুমেন্টেশন সহ আমরা ডকুমেন্টেশনে যেভাবে করা আছে আমরা সেভাবেই একের পর এক শিখতে থাকবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।